আপনারা দেখলেন এতক্ষণ পদযাত্রা হয়েছে, কয়েক লক্ষ লোক এই পদযাত্রায় যোগ দিয়েছে। পদযাত্রা কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে আমরা কিছুই জানি না। সব পথের মানুষ, সব গোষ্ঠীর মানুষ, সব ধর্মের মানুষ, সব রাজনৈতিক মতাদর্শের মানুষ আজকে এক কাতারে মিলিত হয়েছে তিস্তার দাবির লক্ষ্যে। আমরা আশা রাখি যে তিস্তার এই দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের দাবিকে মেনে নেবে। আন্তর্জাতিক নদী আইনে যতটুকু আমাদের পানি পাওনা সেটা আমাদেরকে দিবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এই ছিন্নমূল মানুষ যারা গৃহহীন হয়েছে, পথের ভিখারি হয়েছে, যারা বঞ্চিত হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। একটু পরে আমরা তিস্তার পানিতে নেমে সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে তিস্তায় কোনো পানি নাই। তারপর আমরা বিভিন্ন তিস্তার জীবন কাহিনী নিয়ে নাটক, জারি গান, পালা গান, কুষাণ গান পরিবেশিত হবে, ভাওয়াইয়া গান পরিবেশিত হবে এবং আমাদের পার্টির চেয়ারম্যান উনি আমাদের এই আন্দোলনের সংহতি প্রকাশ করবেন এবং আমাদের সন্ধ্যায় 130 কিলোমিটার ব্যাপী মশাল প্রজ্বলিত হবে। আগামীকাল ভোর পর্যন্ত আমরা তিস্তার চরে অবস্থান করব, তারপর আমরা বাড়ি ফিরে যাব। যতদিন আমাদের দাবি মেনে নেওয়া হবে না ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের তিস্তা নদী খননের মহাপরিকল্পনা চাই এবং চরবাসীর অনেক দক্ষ দোষা। আমরা বাড়ি ভাঙনে অনেক নির্যাতন হয়েছি। আজকে তিস্তা নদী আমাদের নদী ভাঙনে আমরা আজকে পথের পথ ফকির হয়ে গেছি। আজকে আমরা দিন মজুরি করি, অনেক কিছু কামাই করি খাই। এখন আমরা ছেলে সন্তান বা বাপ দাদাকে আমরা কিছু ভালো মতো কিছু দুই মুঠো ভাত খাওয়াইতে পারি না। আজকে তিস্তা নদীর যদি ধান যে কোনো আমরা আলু আবাদ করি তা খরার সময় পানি পাই না এবং বন্যার সময় ধান আমরা পাই না। তিস্তা নদী আমরা পরিকল্পনা করার জন্য উপদেষ্টা এবং দেশবাসীর কাছে আকুল আবেদন করছি। পানির এই নদীদের মধ্যে এক হাঁটু পানি, একটা নাম করা নদীর মধ্যে এক হাঁটু পানি কেমনে থাকে। আমরা এই নদীটা খনন চাই, এই নদীটা খনন করিয়া আমরা এই পানিটা বাস্তবায়নের উপর বাস্তবায়ন চাই। এই সরকার তো এই সরকারের যে ম্যান্ডেট, সেই সরকার তো কোনো ম্যান্ডেট নাই, এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার তো ভারতের সঙ্গে ওই রকম কোনো বার্গেনিং করতে পারবে না। সেজন্য আমরা আগামী যে নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার এই দাবি বাস্তবায়ন করবে এবং আমরা এই দাবি বাস্তবায়ন করার জন্য সেই সরকারকে জোর দাবি জানাবো। আর এই সরকারের কোনো ফাউন্ডেশন নেই, ভিত্তি নেই, তারা অন্তর্বর্তী সরকার, তারা ভারতের সঙ্গে এরকম বার্গেনিং করতে পারবে না। দীর্ঘ 17 বছর আমাদের একটি ফ্যাসিস্ট জালিম সরকার ছিল, এজন্য আমরা আন্দোলনটাকে সঠিক পথে নিয়ে যেতে পারিনি। এজন্য আমরা এই আন্দোলনটাকে কিভাবে বেগবান করা যায় তারই আলোক আমরা আজ 17 এবং 18 তারিখ আমরা আন্দোলন ঘোষণা করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এটিকে বাস্তবায়ন হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। তিস্তাপারে আমাদের অবস্থান নিয়েছি আমাদের এই উত্তরবঙ্গের যে মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আসাদুর হাবিব দুলু মহোদয়। উনি সবসময় উত্তরবঙ্গের মানুষের কথা চিন্তা ভাবনা করেন এবং এই তিস্তাপারে আপনারা দীর্ঘদিন ধরে যাবত এই পারে বিভিন্ন কয়েক লক্ষ বসতবাড়ির মানুষরা এখানে বসবাস করে এবং এই তিস্তাপাড়ের নদীর উপর তাদের জীবন জীবিকা সবসময় ছিল এবং আজকে এই তিস্তা পানি না থাকার কারণে এইটা মরুভূমিতে এই অঞ্চলটি পরিণত হয়েছে এবং এই তিস্তা পানির ন্যায্য হিসাবে দাবিতে আজকে আমরা 17 এবং 18 ফেব্রুয়ারি আমরা এখানে কর্মসূচির অবস্থানে ওনার ডাকে আমরা এখানে আজকে অবস্থানে অংশগ্রহণ করেছি। আমাদের দাবি যদি মানানো হয়, আমরা এখানে যে অবস্থান কর্মসূচি আজকে 17 এবং 18 তারিখ রয়েছে, এই অবস্থান সূচিতে আমরা আরো অবস্থান করব যদি আমাদের দাবি মানানো হয় এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি মানা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো।